হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি আমার পরিবারের সবাই ভালো আছে, আমিও ভালো আছি। আজকে একটু কালকে প্রসাদ খেয়ে এসেছি না, আজকে পেটটা ভালো নয়, বুঝতে পেরেছো? তো আজকে তোমাদেরকে দেখাবো যে মান কচু দিয়ে একটা নিরামিষ তরকারি কালো জিরে ফোড়ন দিয়ে কি করে রান্না করতে হয় সেটা দেখাবো, ঠিক আছে? ভিডিওটাও অনেক ছোট হবে। তো প্রথমেই বলে দিই, ভিডিওটা দেখো, দিদিভাইয়ের পাশে থেকো। আর যারা সাবস্ক্রাইব করনি তারা একটু সাবস্ক্রাইব করে এই দিদিভাইটার পাশে থেকো, ঠিক আছে? তো এই দেখো আমি কি কি কেটে নিয়েছি সেটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এখানে কলা, বেগুন, আর এই যে সিম, বুঝতে পেরেছো? এই যে সিম, কলা আর বেগুন। তাহলে বলবে দিদিভাই তুমি কি এগুলো দিয়ে রান্না করবে? না গো, তার সঙ্গে কি আছে দেখো। এই দেখো এখানে মান আর আলুটা আমি একটু ভাপ দিয়ে নিচ্ছি, ঠিক আছে? একটু ভাপ দিয়ে নিয়ে ও জলটা ফেলে দেবো, কেননা মান কচুটা খুবই ভালো। এটা আমরা জানি, কেননা এটা কেনা মান কচু না। তো এটা আমার ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে এসছে। তো ভাই যাহাতে বাড়িতে গেছিলো, তো ভাইয়ের শ্বশুরবাড়ির থেকে এসছে মানকচুটা। ওদের বাড়ির মানকচুটা খুবই সত্যি অসাধারণ। মাছ দিয়ে রান্না করলে হেভি লাগে, হেভি। কিন্তু আমার কপালটা দুর্ভাগ্য, মাছ আনা হয়নি আর মানকচুটা শুকিয়ে যাচ্ছে। তার জন্য আমি কি করছি, মানকচু দিয়ে নিরামিষ একটা আমার মা রান্না করতো, মায়ের পদ্ধতিতে আমি আজকে আমার মানকচুটা রান্না করছি, ঠিক আছে? তো তোমরা দেখতে থেকো। মানকচু সবজি এইভাবে রান্না করলে কত সুন্দর লাগে খেতে সেটা দেখাবো। তো বন্ধুরা, আমার চিমনিটা চলবে তো, আমি লাইট জ্বালিয়ে রেখেছি, তার জন্য তোমাদেরকে ভাজাটা আমি সম্পূর্ণ দেখাতে পারবো না। আমি যদি দেখাতে যাই ভাজাগুলো তোমাদেরকে, তাহলে কিন্তু আমার আওয়াজটা তোমরা শুনতে পাবে না, ঠিক আছে? তো এই দেখো সিম আর কলা আমি ভেজে নেব। তো এক এক করে কিন্তু আমি বেগুনটাও ভেজে নেব, হ্যাঁ? ভেজে নিয়ে তারপরে কিন্তু আর এদিকে এই যে মানকচু আর আলু সিদ্ধ করে রেখেছি এইটা। হ্যাঁ, একটা কথা তোমাদের বলতে ভুলে গেছি, এখানে আমি একটু বড়ি অ্যাড করেছি। এটা ভুলে গেছি, এটা পরে আমার মনে হলো যে একটু বড়ি দিলে ভালো হয় না, একটা বড়ি দিয়ে দিই। আর এখানে আমার ভাত ফুটছে, দিয়ে দিয়েছি যে মানকচু এর ভেতরে, ঠিক আছে? ভাইয়ের শ্বশুরবাড়ির মানকচু বলে কথা, বুঝছো? জমিয়ে খেতে হবে। আর এই যে ভাজাটা হোক, আমি ভাজা টাজা করে তারপরে আমি কিভাবে সম্বারাটা দেবো সেইটা তোমাদেরকে দেখাবো, ঠিক আছে বন্ধুরা? তো এই যে বন্ধুরা সব ভেজে নিয়েছি, এখন আমি ফোড়নে দিচ্ছি। তেলটা কালো হয়ে গেছে একদম। আর দিয়ে দেবো কি কালো জিরে, ঠিক আছে? কালো জিরে দিয়ে দিলাম। এবার কিন্তু আমি এগুলো সব দিয়ে দেবো, বুঝতে পেরেছো? একদম গলে গেছে কচুটা। এখানে আমি দিয়ে দেবো হলুদ লবণ, একটু নেড়ে চেড়ে তারপরে ভাজাগুলো দিয়ে দেবো, কেননা যাতে হলুদটা একটু ভাজা হয়, বুঝেছো? একটু নেড়ে চেড়ে ভেজে নিলাম। এবার আমি কিন্তু এই ভাজা সবজিগুলো সব দিয়ে দিলাম, এগুলো দিয়ে দিলাম। এর সঙ্গে বড়ি আর কাঁচা লঙ্কাটাও আমি দিয়ে দিলাম। এই তরকারিটা আমার মা রান্না করতো, এত মস্ত লাগতো না খেতে, মানে উংলি চেটে খাওয়ার মতো। আর এইদিকে আমার কিন্তু চিমনি চলছে বন্ধুরা, একটু শুনতে হয়তো কম পাবে তোমরা, ঠিক আছে? সামান্য একটু লঙ্কার গুঁড়ো, মানে কালার আসার জন্য, আর একটু জিরের গুঁড়ো, এই দুটো মিক্স করলাম। আমার মা অবশ্যই এটা দিত না, এটা আমি দিলাম কালারটা আসার জন্য, তাছাড়া আমার মা দিত না, বুঝেছো? তো এখন আমি দিয়ে দেবো জল। এটা অবশ্য গরম করে রাখলে জলটা ভালো হতো, ভুলে গেছি। এটা একটু থকথকে হবে কিন্তু,
হ্যাঁ, গা মাখা ঝোল হবে, বুঝতে পেরেছো তো? গা মাখা, তবু মনে হচ্ছে একটু জল লাগবে, কেননা মানকচুতে আর বড়িতে কিন্তু জল টানবে। তো এখন একে আমি ঢেকে দেব। এই যে ঢেকে দিলাম, হোক। হ্যাঁ, তো বন্ধুরা, এই যে আমার তরকারি কিন্তু একদম গা মাখা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি আমি একটু জিরের গুঁড়ো, ভাজা জিরের গুঁড়ো, বুঝেছো? হ্যাঁ, কি সুন্দর হয়েছে বলো, দেখাচ্ছি দাঁড়াও। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে, দেখেছো? দেখাচ্ছি। গরম গরম, ধরতে পারছি না, তো ওই কাপড়টা দিয়ে ধরি। এই দেখো, দেখেছো? দেখেই তো দিয়েছি, তাই না বন্ধুরা তোমাদেরকে? তো এইভাবে তোমরা রান্না করে খাবে, দেখবে মস্ত লাগবে। তো আজকে আমি শুধু এই রান্নাটা দেখানোর জন্যই ভিডিওটা করলাম, কেননা আজকে শরীর ভালো না, তোমাদেরকে বলেছি শরীর খুব খারাপ। আর এদিকে হাজব্যান্ড অফিস থেকে আসার টাইম হয়ে গেছে, আর এদিকে আমি ঘুরছি আর দেখাচ্ছি, লাইটের ছটা পড়ছে, তাই না? কিচেন, ছেলের ঘর, সব দেখো। এই দেখো, আমি যখন মথুরা বৃন্দাবনে গেছিলাম তখন গোবর্ধনের ফটোটা ওই যে আমার আঙুলের মাঝখানে, দেখেছ? এই যে আমার মন্দির। ঠিক আছে, তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানে রাখছি। এইভাবে মানকচু রান্না করে তোমরা খেয়েও শেয়ার করো, ঠিক আছে? আর কে কে খাবে চলে এসো।